أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده সম্মানিত তৌহিদি জনতা, সারা বাংলাদেশে আজকে তারা দেখেছেন বিভিন্ন জায়গাতে মুসলমানদের প্রতিবাদের ঢল নেমেছে। এই ইহুদি ইসরাইল মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাসে আক্রান্ত করে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে অক্ষহরণ করেছে। সম্মানিত তৌহিদি জনতা, এই ইহুদি জাত এরা মুসলমানের শত্রু, এরা মুসলমানের আদি শত্রু। এর বিচারে মুসলমানদেরকে গুলি করে হত্যা করতেছেন, মহিলাদেরকে শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছেন। তারই প্রতিবাদে সারা পৃথিবীতে, সারা বিশেষ করে উত্তর বাংলাদেশের প্রতিটা উপজেলায় এমনকি ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ দেখানো হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। আমরা আজকের মৌখালী কমলাপুর বাজার থেকে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং জাতির সংঘকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে তৌহিদে জানাতে আপনাদের আহ্বান থাকবেন, এই ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করব। আমরা ইসরায়েলি পণ্যকে আমরা কোনো দোকানে বিক্রি করবো না, নিজেরা ব্যবহার করবো না। আজকের এই মৌখালী এবং কমলাপুর বাজারের সকল তৌহিদি জনগণের কাছে একটাই আবেদন, আমরা এখানে তো এই প্রতিবাদ জানি আমাদের লাভ অনেকে ব্যর্থ থাকেন। অনেকে বলে এখানে প্রতিবাদ করে কি লাভ, প্রতিবাদ করে ভাই লাভ আছে। আজকের সত্য প্রতিবাদ হলো এই ইসরায়েলি পণ্য বিক্রি করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করে এই টাকা দিয়ে তারা গুলি করাই করে, অস্ত্র করাই করে মুসলমানের বুকে এই অস্ত্রকে বিদ্ধ করতেছে। তাই আজকের আমরা এখান থেকে এই প্রতিবাদ সভা থেকে জানাতে চাই, ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে। এমনকি যে সমস্ত দোকানে আপনারা যে সমস্ত দোকানে ইসরায়েলি পণ্য বিক্রয় করবে তাদেরকে চিহ্নিত করবেন এবং তাদের দোকানে সিল লাগিয়ে দিবেন। এবং সাথে সাথে এই প্রতিবাদ আমাদের চলতে থাকবে। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। ওয়া তাওফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা সকলে অবগত আছেন, আমরা এই ক্ষুদ্র একটি দল এখানে একত্রিত হয়েছি কি জন্য আপনাদের সকলের জানা আছে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপর যে নির্যাতনের স্টিমরোলার চলছে তার কখনো কোনো মানুষের রক্ত বরদাস্ত করতে পারে না। আজকে যদি শরীরে মানুষের রক্ত আছে তারা তা কখনো বর্জন করতে সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। অতএব এই মুসলমানদের শত্রু। قرآن الكريم الله بلسن ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। ইহুদি এবং নাসারা ততক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত হে রাসূল আপনি তাদের অনুগত্য না করেন, তাদের অনুসরণ না করেন। তো আজকে কি গোটা পৃথিবীর মুসলমান তাদের কার্যকলাপে বোঝা যাচ্ছে তারা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করতে বসেছে। আজকে আমাদের জানা এটা উচিত, আমরা জানি আমাদের প্রতিবাদে কিছুই হবে না, কিন্তু যদি এখন
নমরুদ আগুন জ্বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু কাল জানতো যে আমার হিসাবে এই আগুন নিভবে না। তুমি জানিয়ে দিয়েছিল যে আমি নমরুদের বিরুদ্ধে আজকে আমার এই কার্যক্রম, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন। এই জন্য আমি বলতে চাচ্ছি, মুসলমানদের এখন ভাবা উচিত, ভুটানের বিবৃতি দিয়ে এসেছে, গোটা আরব মধ্যপ্রাচ্যে যত আরব মুসলিম কান্ট্রি আছে সমস্ত মুসলিম দেশগুলিকে সে গ্রেট ইসরায়েলে পরিণত করতে চায়, সে গ্রেট ইসরায়েলে পরিণত করতে চায়। ফিলিস্তিনকে সর্বপ্রথম ওই কথা না বলবো, শেষ করে গেছি আমি। অবৈধ রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এর প্রতিবাদ না করা, এর প্রতিবাদ করাই হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আমরা ইমানি দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি। ইসরায়েল তৈরি করার জন্য প্ল্যান সৃষ্টি করেছে। প্রথম ফিলিস্তিনকে মারার পরে সিরিয়া, সিরিয়াকে মারার পরে লিবানন, লিবানন মারে তুরস্ক, মিশর, এরকম সমস্ত সৌদি আরব সহ সমস্ত মধ্যপ্রাচ্যকে সে গ্রেট ইসরায়েলে পরিণত করতে চায়। আমরা এর প্রতিবাদ করতে রাজি আছি কিনা? মুসলমানদের সমস্ত ধর্মীয় স্থানগুলি, আমাদের কাবা শরীফ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রয়েছে যে ভূমিতে, সেই ভূমিকে গ্রেট ইসরায়েলে পরিণত করতে চাই। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এর প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। আমরা সকলে যার কণ্ঠে যতদিন জোর আছে আমরা সকলেই বলি ফিলিস্তিন, ফিলিস্তিন। সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব হাফেজ হযরত মৌলানা আরাফাত হুসাইন সাহেব, জনাব হাফেজ হযরত মৌলানা আরাফাত হুসাইন সাহেব। إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل: ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. أذكر জামিয়া আরবিয়া খাদিমুল ইসলাম কমলাপুর মাদ্রাসা ও মৌখালী ও কমলাপুরের জনগণের কর্তৃক আয়োজিত ও হরিনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের উপস্থিত সমস্ত তাওহীদি জনতাকে জানাতে চাই, আজকের গণমাধ্যমগুলো আমরা খুললে সেখানে দেখতে পাই মুসলিম বিশ্ব, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা উত্তর গাজা ভূখণ্ডে মুসলমানদের উপর যে পাশবিক নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতন থেকে একজন মুসলমানের রাত্রের ঘুম হারাম করে দেয়। শুধু তাই নয়, সেখানে লক্ষ্য করে দেখতে পাই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমার সেখানদের মা বাড়িদেরকে তাদের চরিত্র হরণ করে কুপিয়ে কুপিয়ে শহীদ করা হচ্ছে। চালানো হচ্ছে। আজ মুসলমান রাষ্ট্র হিসাবে বাংলাদেশের বুক থেকে বলতে চাই, আজ মুসলমানের বাংলাদেশ থেকে আমরা একত্রিয়ে এই কথা চালাতে চাই, ইসরায়েল এই চারস রাষ্ট্র মুসলমান যদি খাবে ইসলামের পতাকাতলে এই ইসলামী রাষ্ট্র জয় হবে, ইসরায়েল পতিত হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা চালাতে চাই এই বাংলাদেশ থেকে ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করতে হবে এবং আমাদেরকে সমস্যার আওয়াজ তুলতে হবে।
হবে। মুসলমানদের এই দেশ আল্লাহ রাসূল যেমন সমস্ত বিশ্বকে শাসন করেছিল, মুসলমানরা আজ যদি একত্রিত হয়, আজও মুসলমানদের হাতে সমস্ত বিশ্বের ক্ষমতা চলে আসবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব। জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। محترم হাজিরিন, ভূমিকা লম্বা করার সময় নয়। বর্তমান বিশ্বের যে অবস্থা, খাইতে গেলেও যেই চেতনা, নামাজ পড়তে গেলেও সেই চেতনা, যেখানে যাই একই চেতনা। আজ গাজাবাসীর কি অবস্থা, রাফার কি অবস্থা, আমার আপনার মতো যুবক ভাইদের কোনো অস্তিত্ব নেই, মা বোনদের কোনো অস্তিত্ব নেই। ছোট ছোট বাচ্চারা গুনার হামলায় আক্রমণে আকাশে উঠে যাচ্ছে। আর আমি আর আপনি বাংলাদেশে আরাম আয়েশে দুনিয়ায় দেখি। আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমান, হে বাংলাদেশের মুসলমান, হে খুলনার মুসলমান, হে ভাগ্যপুর মুসলমান, হে কমলাপুরের মুসলমান, হে নোয়াখালীর মুসলমান, ওয়া লাকুম, তোমাদের কি হলো, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, অথচ দুর্বল দুর্বল বৃদ্ধ ছোট ছোট বাচ্চা যারা হিজরত করতে দুর্বল, তারা শহীদ হইতেছে আর বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল করিয়াতি যালিমি আহলিহা। হে আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে এই জায়গা থেকে বের করেন, আমাদেরকে রাফাল থেকে বের করেন, আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি মুসলমান হয়ে থাকি, আমাদের ভিতরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, তাহলে বর্তমান জামানায় এটাই তাকাজা ইসলামের জিহাদের স্পৃহা বুকের ভিতরে লালন করা, অন্যকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা। যার হারাতে সর্ব অবস্থায় গাজাবাসীদের জন্য, রাফাইলবাসীদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা গাজাবাসীদেরকে হেফাজত করুক, পুরো মুসলিম বিশ্বকে হেফাজত করুক, মুসলিম বিশ্বের সমস্ত শাসকদেরকে এক হয়ে ইসরায়েলের উপরে আক্রমণ করার মতো মন মানসিকতা তৈরি করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, ওই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জনাব হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ আমিনী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে ভূমিকা ছেড়ে অল্প কিছু কথা বলবো। আজকে আমাদেরকে পরিচিত করা হয় ইসরায়েল রাষ্ট্রকে, এটা একটা জঙ্গি রাষ্ট্র বলে, অথচ আমরা তো বলি ইসরায়েল পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রই হতে পারে না। এটা যদি তোমরা না মানো, আমরা তোমরা আমাদেরকে ঘোষণা করো যে তোমরা পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে নিশ্চিহ্ন করে ফেলবা। আমরা ঘোষণা করতেছি ইনশাআল্লাহ ওই সময় বেশি দূরে নয়, আমরা এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে সরাইয়া ফেলবো। রাসূলের ওই হাদিস আমরা স্মরণ করি, প্রত্যেকটা পাথর আমাদেরকে বলবে আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, আসো তোমরা তাকে ধরো এবং তাকে কতল করো। আমরা তো ওই সময়ের অপেক্ষায় আছি, একটা একটা করে ইহুদি ধরবো আর এক একটা করে কারেন্টের খাম্বার মধ্যে তাকে ঝুলাবো। এরপরে শেষ কথা, আজকে কমলাপুর এই যে মৌখালী বাজারের মধ্যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আমার কথা শুনতেছেন, এখানে আমরা আমাদের ব্যক্তিহীন একটা দাবি জানাতে চাই, ইসরায়েলের কোন পণ্য আমরা আমাদের মৌখালী বাজারের মধ্যে বিক্রি করতে দেব না। আল্লাহ আমাদের কবুল করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ইনশাআল্লাহ।
সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সংগ্রামী তাওহীদ জনতা, আপনারা জানেন আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি? সারা বিশ্বের মুসলিম তথা ফিলিস্তিনের মানুষ তারা কত কষ্ট দিন যাপন করতেছে, আমরা সবাই সেই জগতে আছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। জাতিসংঘের একটা সারা বিশ্বের আইন আছে, যেখানে যুদ্ধ চলে কোন বাচ্চা মহিলা বৃদ্ধকে হত্যা করা আন্তর্জাতিক আইনে নিষেধ আছে। তারপরেও এই গাজাবাসের উপরে তারা মাসুম বাচ্চা তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মহিলাদেরকে হত্যা করা হচ্ছে, বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং জাতিসংঘের কাছে আমরা দাবি জানাই, তোমরা কি করতেছ? তোমাদের আন্তর্জাতিক আইন আছে, তোমরা কি জাতিসংঘ না মুসলিম বিধান সংঘ তোমরা কায়েম করেছ? আমরা জানতে চাই। তাই আমরা বাংলাদেশের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে তোমরা এখন সাবধান হও, যা হয়েছে এখন ক্ষান্ত করো। তাহলে তা না হলে ওই ইসরায়েল রাষ্ট্রকে আমরা ইসরায়েল থাকতে দেব না ইনশাআল্লাহ। ওই ভারত রাষ্ট্রকে আমরা সেখানে টিকতে দেব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করো যেন ওই জালেম বাহিনীর কালো হাতটা আল্লাহ ধরে দেন এবং আমাদের মুসলিম সেনাপতিরা যেখানে আছেন তারা এক হয়ে এবং সারা বিশ্বের তাওহীদি জগৎ এক হয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে পারে, সেজন্য আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে বক্ত দাও, আমাদেরকে অস্ত্র দাও। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন অবিশ্বতর ওই জালেমদের কাল হাত ভেঙে দেয় এবং আমরা আমাদের যার যা আছে সেটা নিয়ে তাদের বিরুদ্ধে থাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্রে তাহাজ্জুদ করে দোয়া করবে, আল্লাহ তুমি জালেমদের হাতকে ভেঙে দাও এবং সাথে সাথে আমাদের এই বাজার থেকে, এই এলাকা থেকে, বাংলাদেশ থেকে তাদের সমস্ত কর্মকে সবাই বলে শেষ করে দিতে হবে। কোন দোকানে আমি দাবি জানাবো, কোন দোকানে ওই ইসরায়েলের পণ্য যেন আমরা না রাখি এবং আমাদের কেউ না কিনি, তাহলে বিরাট একটা প্রতিবাদ হবে। আমি এখানে কথা শেষ করতেছি। জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হযরত হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল ওয়াহাব সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد ما لكم لا تقاتلون في سبيل الله সংগ্রামী তাওহীদি জনতা, অত্র এলাকার আমার ভাই ব্রাদার চাচা ভাতিজারা, ফিলিস্তিনে কি হচ্ছে, গাজাতে কি হচ্ছে, রাফায় কি হইতেছে, এই বিষয়গুলো তুলে ধরে এখানে সময় নষ্ট করার প্রয়োজন মনে করি না। কারণ প্রত্যেকের হাতে হাতে খবর রয়েছে যেই মানবতা বিরোধী অপরাধ হইতেছে। আজ আমরা এলাকার পক্ষ থেকে তাদের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি এবং সাথে সাথে ওই ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা মদিনাতে টিকতে পারো নাই, বিশ্বাসঘাতকতার কারণে তোমরা আরো বুদ্ধির থেকে বিতাড়িত হয়েছ, তোমরা ভাসমান, তোমাদের কোনো শিকড় নাই। আমরা সেই অপেক্ষায় থাকবো না। তোমাদের যদি লজ্জা থাকে আবার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী তৈরি হতে সময় রাখবে না। এক নুরুদ্দিন জঙ্গির কাছে তোমরা টিকতে পারো নাই,
সালাউদ্দিন আইয়ুবের কাছে তোমরা ঠিকতে পারো নাই। মুসলিম জাতি ঘুমন্ত সিংহ, তোমাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ঘুমন্ত সিংহকে জাগিও না, ঘুমন্ত সিংহের লেজে পাড়া দিও না। এরা তুমি একবার ঘুম থেকে জেগে যায়, গোটা বিশ্ব চাষ করে দেবে। আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে খ্রিস্টানরা পালাতে বাধ্য হয়েছে, চার রাশিয়ানরা পালাতে বাধ্য হয়েছে, মুসলিমের কতক শত্রুদের হাতে তারা এমন ভাবে পরাজিত হয়েছে, গোটা বিশ্বে তারা মুখ দেখাতে পারেনি। আর সারা বিশ্বে 150 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, এরা যদি একবার ঘুম থেকে জেগে ওঠে, তোমরা পালাবার পথ খুঁজে পাবে না। সেদিন বেশি দূরে নয় যেদিন এই ঘুমন্ত জাতি জেগে উঠবে, আর সারা পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। একটু আগে বলতেছিলাম বুখারী শরীফের সহিহ হাদিস, একটা সময় এমন আসবে ইহুদিরা জীবনের মায়ায় তারা জীবন বাঁচাবার তাগিদে পাহাড়ের পিছনে, পাথরের পিছনে লুকাবে, কিংবা তারা পাথরের ভবানী খুলে দিবেন, ওই পাথর চিৎকার করে বলবে, এই মুসলমান আমার পিছনে লুকিয়ে আছে, ধরো হত্যা করো। সেদিন খুঁজে খুঁজে এক একটাকে হত্যা করা হবে। তোমরা বলছো ফিলিস্তিনের অস্তিত্ব বিলীন করে দিবে, আর আমরা বলছি সেদিন শুধু নয়, গোটা বিশ্বের মানচিত্র থেকে ইহুদি খ্রিস্টানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখন আমাদের করণীয় কি? আমরা যে এলাকা প্রতিবাদ সভা করছি, এই এলাকাটা বাজার, আমাদেরই বাজার, এখানে আমরা কেনা বেচা করি। পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই, যাদের ভিতরে ঈমান, সামান্যতম ঈমান রয়েছে, যাদের ভিতরে সামান্য মানবতাবাদ রয়েছে, এই সমস্ত দোকানদার ভাইরা এবং আমরা যারা ক্রেতা, কেউ ইহুদিদের কোনো পণ্য দোকানে রাখবো না, আর আমরা কেউ ক্রয় করবো না। ইহুদিরা যে সমস্ত পণ্য আমাদের এলাকায় দিয়েছে, এই সমস্ত কোনো পণ্য আমাদের এলাকায় থাকবে না। কোন দোকানদার যদি সকল পণ্য দোকানে রাখে, আমরা ঘৃণা বলে সেই দোকানকে প্রত্যাখ্যান করবো। ইহুদিদের পণ্য যে সমস্ত দোকানে বিক্রয় হবে, আমরা সমাজে ওই দোকানকে বয়কট করতে বাধ্য হব। এরপরেও যদি ওই ভাই তার দোকানে ইহুদিদের পণ্য বহন করে, আর সে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, হামলার শিকার হয়, আক্রমণের শিকার হয়, এর দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। আমরা সাবধান করার পরেও সাবধান না হলে এই দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। এখন আমি আপনাদের সামনে ইহুদিদের পণ্যের একটা তালিকা তুলে ধরছি। এই পণ্যগুলো আমরা ব্যবহার করব না, এবং এর বিকল্প আমরা কি ব্যবহার করবো সেটাও বলে দিচ্ছি। 1 নম্বরে আছে শ্যাম্পু। ইহুদিদের শ্যাম্পু হলো ডাব, সানসিল্ক এবং ক্লিয়ার। এই 3 প্রকার শ্যাম্পু আমরা কেউ ব্যবহার করবো না। ডাব, সানসিল্ক এবং ক্লিয়ার, এই 3 প্রকার শ্যাম্পু আমরা কেউ দোকানে রাখবো না। যদি কোনো দোকানদারের বাড়ির দোকানে থেকে থাকে, ওই দোকানদার ভাইকে আমরা মুসলমান হিসেবে ঈমানের দাবি নিয়ে তাকে আহ্বান জানাবো, আপনি এই সামান্য টাকার মালগুলো হয় ফেলে দিন, না তো সবার সামনে ফেলিয়ে দিন। আপনার দেখা দেখি অন্যান্য দোকানদার ভাইরা উদ্বুদ্ধ হবে। এর বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? শ্যাম্পুর বিকল্প হিসেবে আমরা ন্যাচারাল এবং কিয়া কোম্পানির শ্যাম্পু, রহিম কোম্পানির শ্যাম্পু আমরা ব্যবহার করতে পারি। এটা আমাদের দেশীয় পণ্য। 2 নম্বর হলো ওয়াশিং পাউডার, কাপড় পরিষ্কার করা পাউডার। ইহুদিদের পণ্য সার্ফ এক্সেল, হুইল এবং রিন। সার্ফ এক্সেল, হুইল এবং রিন, এই 3 প্রকার পণ্য আমরা ব্যবহার করব না। এর বিপরীতে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো ফাস্ট ওয়াশ, সুপার এক্সেল, ইজি ওয়াশ, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা সার্ফ এক্সেল, হুইল এবং রিন এই পাউডার ব্যবহার করব না। এবার বেবি শ্যাম্পু, জনসন এন্ড জনসন, এই ধরনের বেবি লোশন আমরা কেউ ব্যবহার করব না। এর বিপরীতে আমরা কিউট কোম্পানির বেবি লোশন ব্যবহার করব। 4 নম্বরে জুতা, বে জুতা, লোটা কোম্পানির জুতা এবং বাটা কোম্পানির জুতা আমরা কেউ ব্যবহার করব না। বে কোম্পানির জুতা, লোটা কোম্পানির জুতা এবং বাটা জুতা আমরা কেউ ব্যবহার করব না। এর বিপরীতে আমরা আজাদ কোম্পানি, অ্যাপেক্স কোম্পানি, আফজাল শুজ এবং KMS এই কোম্পানির জুতা ব্যবহার করব। এরপরে সাবান, ডাব সাবান, লাক্স সাবান, লাইফবয় সাবান, ডেটল সাবান,
এই সাবানগুলো ইহুদিদের পণ্য। এই পণ্যগুলো আমরা কেউ দোকানে রাখবো না, কেউ ব্যবহারও করবো না। লাক্স সাবান, লাইফ বয় সাবান এবং কেটল সাবান। এর বিপরীতে আমরা তিব্বত সাবান, কিয়া সাবান, পান্ডলিয়া সাবান এবং সাবলুন সাবান ব্যবহার করবো। ইউনিলিভার কোম্পানি হ্যাঁ, ইউনিলিভার কোম্পানিটা ইউনিলিভার কোম্পানির যত পণ্য আছে, ইউনিলিভার কোম্পানির যত পণ্য আছে, সব পণ্যগুলো ইহুদিদের। এই পণ্যগুলো কোনো দোকানে আমরা রাখবো না, আর আমরা ক্রেতারা এই ধরনের কোনো পণ্য ক্রয় করবো না। এরপরে আছে আমরা টুথপেস্ট, পেপসোডেন্ট, ক্লোজআপ, এই কোম্পানি এই টুথপেস্ট এবং টুথ পাউডার আমরা ব্যবহার করবো না। এর বিপরীতে আমরা মেডিপ্লাস, অ্যাক্টিভ এবং এমসিপিএম এই কোম্পানির পণ্য ব্যবহার করব। এরপরে রয়েছে আরো অনেকগুলো আছে, সবগুলো এখন বলা সময় হবে না। আপনারা এই জিনিসগুলো জেনে নেবেন, নেট থেকে সংগ্রহ করবেন। ইহুদিদের পণ্য কোনগুলো ব্যবহার করব না, আগের বিকল্প কি ধরনের পণ্য আমরা ব্যবহার করব। আমি মুসলমান ভাইদের কাছে আবেদন জানাবো, আমার প্রত্যেকটা মুসলমান ভাই ইমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইহুদিদের সকল পণ্য বর্জন করব এবং ইহুদিদের পণ্য বাদ দিয়ে আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এ পর্যায়ে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাপ্তির পথে। এখন সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে। এই বিক্ষোভ কর্মসূচির দোয়া করবেন কমলাপুর জামিয়া আরবিয়া কমলাপুর খাদিমুল ইসলাম মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম জনাব আদালত হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। اللهم صل على محمد النبي الأمي